আসসালামু আলাইকুম। কথা বলবো ঢাকা ১৯ আসন আশুলিয়া সাভার। ইতিমধ্যে আপনারা দেখছেন নবীনগর পল্লী বিদ্যুৎ ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু হইতেছে। এখন সমস্যা হলে দাঁড়ালো যে সামনে পবিত্র ঈদ। এ উচ্ছেদের কারণে মেইন রোড সড়কগুলো যানজট সমস্যা। এই সমস্যার কারণে ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উদ্যোগে তার নির্দেশে মেইন রোড মহাসড়কে ফুটপাত উচ্ছেদগুলো। কিন্তু অন্যদিকে দেখেন এই ফুটপাতে অসহায় মানুষগুলো, নিরীহ মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করে। তাদের এক একটা মানুষ নির্ভর করে এক একটা ফ্যামিলির উপর, তার কর্মসংস্থান উপর। সামনে পবিত্র ঈদ, তাদের ফ্যামিলিরও কিছু চাওয়া পাওয়া আছে। তাদের ছেলে সন্তান, বউ, আত্মীয় স্বজন যে তার উপর নির্ভর করে পবিত্র ঈদের উপর, ইনকামের উপর তাদের একটা ফ্যামিলির চাওয়া পাওয়া। আজকে দেখেন এই উচ্ছেদকারী লোকগুলা তারা কোথায় যাবে? তবে সরকারের একটি তাদের সময় দেওয়া উচিত ছিল যে কিছু সময় ধরে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া উচিত। তাদের একটা নির্দিষ্ট স্থান করে দেওয়া উচিত। তাদের জন্য একটা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারে। আজকে এই অসহায় মানুষ, ঈদের ভিতরে কেউ পয়সাওয়ালা মানুষ নেই, কোটিপতি নেই, অভিজাত্র লোক নেই। আজকে তাদের এই সামান্য ইনকাম দ্বারা তাদের এই ঢাকা শহরে তাদের ফ্যামিলি চলে। তাদের একজন অসহায় মার চিকিৎসা আর ওষুধ কিনতে হয়, তাদের ছেলের পড়াশোনার খরচ বহন করতে হয়। আজকে এই অসহায় মানুষগুলো এই খরচ বহন কোথা থেকে আসবে? প্রশ্ন আমার এটাই যে এদের আগে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়ে এই উচ্ছেদের কাজ, অভিযানের কাজ করা উচিত। যদি এই বিষয়টা আপনারা ভালো মনে করেন তাহলে আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি ইতিমধ্যে দেখেন যে হাসনাত আবদুল্লাহ তার নিজ এলাকায় যে উচ্ছেদ অভিযানগুলো শুরু করছে, সে একজন এমপি, ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবু সে একজন এমপি। তাই ডক্টর হাসনাত আবদুল্লাহ যে উদ্যোগ নিয়েছে, তার হকার্স মার্কেটগুলো সরিয়ে ফেলেছে। তাদের একটি নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে, ওই স্থানে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এইরকম যদি এই ঢাকা ১৯ আসনে এমপি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবু এই অসহায় মানুষগুলো যদি একটি নির্দিষ্ট স্থান করে দেওয়া উচিত ব্যবসা বাণিজ্য করার জন্য, অন্তপক্ষে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতো আর জীবন জীবিকা নির্বাহ ব্যবস্থা হতো। আজকে দেখেন বেকারত্বের কারণে সন্ত্রাস, গুম, খুন এইগুলো দিন দিন হতেই চলেছে। যদি একটা মানুষ বেকার সমস্যা থাকে তাহলে সে অনেক কিছু করতে পারে। যদি সে তার কর্মসংস্থান থাকে তাহলে সে বিভিন্ন পাপ কাজ থেকে, বিভিন্ন অসৎ কাজ থেকে, বিভিন্ন দুর্নীতি থেকে সে মুক্ত থাকে। এই জন্য সরকারের কাছে প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা, আপনার উচ্ছেদ অভিযান করা শুরুর আগে মানুষকে কর্মসংস্থান ব্যবস্থা